নবম পে স্কেল ও মহাকর্ষ ভাতার দাবি সমাধানের আশ্বাস। আসলে এটি বাংলাদেশ প্রতিবেদন একটা গণমাধ্যম থেকে নেওয়া। আসলে এটি প্রকাশ পেয়েছে 10 ফেব্রুয়ারি 2025-এ। আসলে এটি নবম ও পে স্কেল ও মহাকর্ষ ভাতার দাবি দেওয়ার যে এতদিন কথা ছিল, বা আসলে যে শিক্ষক কর্মচারীদের যে মহাকর্ষ ভাতা দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আবারও অব্যাহত রেখেছে। কিন্তু তার জন্য একটা যে দাবি সমাবেশ কিন্তু করেছে, সেখানে তার সমাধানের একটা আশ্বাসও দিয়েছে। তাই তা নিয়ে থাকছে আজকের এই মূল ভিডিও গাইস। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। তাহলে কি এই পে স্কেল ও মহাকর্ষ ভাতার দাবি সমাধানের যে আশ্বাস দিয়েছে, সেটি কি সমাধান হবে কি হবে না, তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাইস। 50% মহাকর্ষ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি আন্দোলনের সরকার চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আসলে এটা যে 7 দফা দাবি আন্দোলনের মতো সরকারি এবং ঐক্য যে চাকরিজীবীরা আছে, তাদেরকে কিন্তু একটা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকার কারণে তার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এ আশ্বাস দেন। আসলে তার যে সহকারী সচিব আছে, তিনি কিন্তু তাদের এ দাবি দেওয়ার কিন্তু আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে। আসলে তিনি বুঝতে পেরেছেন আসলে পে স্কেল ও মহাকর্ষ ভাতার যে দাবি শিক্ষকদের এতদিন কর্মচারীদের দেওয়ার কথা ছিল, সেজন্য তিনি এটা দুঃখ প্রকাশ করেন। সেগুলো আমি দেখেছি, সেগুলোর মধ্যে অধিকাংশই এবং দাবি দাওয়াতগুলো এবং দ্রুত সময়ের জন্য সংশ্লিষ্ট এবং কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবে। তিনি উপর যে কর্মকর্তা আছে, সেখানে কিন্তু তিনি পাঠিয়ে দেবে। প্রধান উপদেষ্টা এপিআই সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, 11তম এবং 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিলিপি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকার কারণে যে তার সহকারী ছিল, তিনি কিন্তু তাদের সাথে এই দাবি দেওয়ার সময়ের কিন্তু এটি কথা বলেছেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে কিন্তু পাঠিয়েও দিয়েছেন, সেটি তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা তাদের দাবি দাওয়াত এবং কনসার্ট এবং জানেন, আশা করি এবং দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলামের বলেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল। প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। আসলে সেই পে স্কেল দেওয়ার কিন্তু কথা আগে থেকে ছিল, সেটি কিন্তু দেওয়া হয়নি। সেজন্য তারা এই জন্য দাবি দাওয়াত করেছে। সেজন্য তাদের যে পে স্কেল বা মহাকর্ষ ভাতা কিন্তু তাদের দ্রুত সময়ের ভিতর হয়তো দেবে, সেটি কিন্তু তারা জানিয়েছে এবং তাদের এই দাবিগুলো কিন্তু মেনে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।